মাদ্রাসা আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর। আপনারা সবাই জানেন কিছু সরকারি আইনের মার্কেসও পড়িয়া কয়েকদিন যে কোনো ভাবে আমরা মাদ্রাসা ক্যাম্পাসে আমরা জমাত পড়াশোনা চলছি, কিন্তু কিছু জমাতে আমরা মনে হরাই গিয়েছিলাম। মাদ্রাসার ক্ষেত্রে চলছে, মাদ্রাসাটা জায়গাতে চলছে। এখন আলহামদুলিল্লাহ আইনি প্রক্রিয়া করিয়া কোর্টে আমরা মাদ্রাসা হলো পড়াইবার লাগে কোর্টে অর্ডার দিচ্ছে, আর অন্য কেউ হয়েছে কেউ নিল মাদ্রাসা পড়ালে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। এটা লাগে আমরা মজবুতির সহিত আপনারা দেখছেন বুখারী শরীফ কত জলসার দিন বালতি দিয়ে চান্দা তোলা হয়েছিল, এখন 70,000 রুপে আপনারা তোলা তোলা করে টাকা চান্দা দিচ্ছেন। আরো কিছু মানুষ আরো বড় চান্দা নিশ্চয় আর চান্দাও চলে। এখন মাদ্রাসায় সম্পূর্ণ বেসরকারি ও চান্দার উপরে 12 মাস চলা লাগবে, উস্তাদের বেতনও দেওয়া লাগবে। মাদ্রাসা রিপেয়ারিং গোড়া নির্মাণী রং টং এটা সব আমরা বেসরকারি ভাবে করা লাগবে। মাধ্যমিক শিক্ষা বুঝে যাচ্ছে। অতএব এখন মাদ্রাসা উস্তাদ আসে আয়োজন মিটিং হয়েছে, উস্তাদের বেতন গত বছরের কয়েক মাস বাকি রয়েছিল। আজ কমিটির মাদ্রাসার কমিটি আসন মজলিসের সভা আসন দেশবাসীর মানুষ বিশিষ্ট মানুষ আসন সিদ্ধান্ত হয়েছে ও 2-3 দিনের ভিতরে উস্তাদগুলো আল্লাহ ব্যবস্থা দিচ্ছে 2 মাসের বেতন দেওয়া হয়ে যাবে এবং এরপরে বেশি দিন দেরি নাই বকায়া বেতন ইনশাআল্লাহ আমরা আপনার চেষ্টা করিয়া আদায় করিলেই কমিটি জিম্মা রয়েছে। এখন হইল ছাত্র উস্তাদ 6 জন আছেন, মানে টাইটেল কোর্স পড়াইবার তো আমার উস্তাদ হল আছে তাই রাইট পড়াই না আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করিয়া। আর উস্তাদ পর্যন্ত নিষেধ থেকে পড়াইবার উস্তাদ 6 জন আছেন। আইন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বাদে প্রয়োজন আর যোজন আমরা মাদ্রাসার একটা পরিচালনা কমিটি আছে, যেটা আমরা মজলিসের সভায় গঠন করে দিছে। এই কমিটির সভাপতি প্রেসিডেন্ট আছেন আমিনুল শরীফ সাহেব, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আছে মৌলানা ওসামা বদরুল চৌধুরী সাহেবের সেক্রেটারি হিসাবে আছে মৌলানা ফরিদুদ্দিন সাহেব সহ মুফতি আব্দুল বাসিত সাহেব সহ কয়েকজন মিলাইয়া কমিটি আছে। আজ কমিটির সিদ্ধান্ত হয়েছে ছাত্র ভর্তির লাগি আবেদন দেওয়া হইতো, আজ দেওয়া হয়েছে। আর এখন আমি মাদ্রাসার পক্ষ থেকে এমারতের নদওয়ার পক্ষ থেকে আপনার কাছে ঘোষণা দিয়া আবেদন রাখিয়া যে মাদ্রাসা এখন রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকে, কিন্তু অফিস খোলা রাখবো। মৌলানা নঈমুদ্দিন থাকবেন, আরও থাকবেন মৌলানা আব্দুল্লাহ সাহেব, মৌলানা আব্দুল্লাহ সাহেব আমরা ধর্মের দুজনের সুযোগ্য সন্তান, তাই জিম্মা আসই আরও লাগলে তাই রাখবা। অফিস খোলা রইব, দেশে আইলে দেখবা 2-3 দিনের ভিতরে একটা ব্যানার অফিসও লাগানি হয়ে যাব। ও সিন পরিবারিকার অফিস কিছু টেলিফোনে বহুতে যোগাযোগ করতরা জানতাম ছেলে বা নাতির সাইকেল ভর্তি হইতা হাফিজালা বিভাগ আছে আলিমাদের একবারে সাফেলা থাকি মিশকা পর্যন্ত আছে, দৌড়া হদিস পর্যন্ত পড়া চলব। আপনারা কাছে আবেদন ও আবেদন আমার জনসাধারণকে জানতে আপনারা কইবা কইতা রমজান শরীফ মাদ্রাসা এমনি পড়ালি বন্ধ, তার দুনিয়ার ব্যবস্থা বন্ধ, অফিস খোলা রইল, ভর্তি হইলে নয় ভর্তি হইতা পারব এবং ভর্তি হইতা আর পড়ালি কমিটি শক্তিশালী কমিটি আছে যার আগে হইলাম আমি সব স্বয়ং এই কমিটির প্রেসিডেন্ট, আমি নিজেও ওয়ার্কিং প্রেসিডেন্ট, মৌলানা বদরুল সাহেব জেনারেল সেক্রেটারি, কমিটির সেক্রেটারি। আমরা দেখুন আস্থা কমিটি বুইয়া উস্তাদ আরো রাখা লাগে যদি যাতে তালেবার পড়া কোনো ক্ষতি হয় না, উস্তাদ আরো বাড়ানি লাগে, যদি জজন বাড়ানি লাগে আমরা বাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিব। খেয়ালের ভরা করি যাতে পড়া কোনো ক্ষতি না হয়, এদিকে খুব জোরালো করা। আর বিভিন্ন জায়গা আমরা আপনারা বাধা দিয়ে গেলাম, বিভিন্ন জায়গা আমরা মানুষের বিভিন্ন
বিভিন্ন মাদ্রাসা হল খরচ বাধ্য হয়েছেন সরকারি মাদ্রাসা বন্ধ হয়, এগুলাও চলো। আল্লাহ দিনী মাদ্রাসা কোনোখানে বন্ধ হয় না। এটা যেহেতু আমরা কেন্দ্রীয় মাদ্রাসা, ওখানেও যাতে চলে, প্রত্যেক জেলা থেকে এটা তরতিবর সহিত আমরা মাদ্রাসার উস্তাদগুলোর বেতন দিতাম, আরো জরুরি কাম করতাম। মাদ্রাসার সাহায্য লাগে প্রত্যেক জেলায় একটা ইন্তজাম করিয়া এই মাদ্রাসার সান্দা করিয়া সাহায্য সকল শরীর লাগে আবেদন রাখলাম। পরিষ্কার হয়েছে, বুঝতে গেছেন? আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এখন ঠিক আছে, মনে কোনো দুর্বলতা কেউ আনবা না যে আজ আমি এখানে আসেনি যাইনি, এখন তো করা হইল জলসা, দোস্তাপতির জলসাও করা হয়েছে, কোনো বাধা নাই। বাধা দিবারের কোনো আইনত কেউ কোনোটাও নাই, চলব। এখন উস্তাদ রাখা হইব, ছাত্রগণ ভর্তি হইতা, পড়া হইব, পরীক্ষা রীতিমতো হইব। আলহামদুলিল্লাহ আগর মতো পুরা দুষ্ট পুরুষের সহিত মাদ্রাসা চলিয়া যাইব। আমরা সকলে নৈতিক দায়িত্ব কর্তব্য হিসাবে ইয়ারগার এই মাদ্রাসা আমরা আর্থিক সাহায্য করিয়া চান্দা দিয়া মাদ্রাসার ইসলামী মারফত সুগম করে দেওয়ার লাগি হযরত আমির শরীফ সাহেবের উপস্থিতিতে তার পক্ষ থেকে আমরা হকদার পক্ষ থেকে আপনারা একটি আওয়াজ রাখলাম। ওই মতো ইনশাআল্লাহ আমরা সাহায্য করব। আল্লাহ তাআলা তৌফিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।